যে আপনারা ভালো করে আনন্দ করুন, ঘুরুন, সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন লাভিং পেটস এম্পিয়ারের ভিডিও। হ্যালো বন্ধুরা, আমি রাহুল। তো আমার যে কলোনিটা তৈরি করা ছিল ওটা পুরো মোটামুটি থেকে আগেরবারে ভিডিও ছিলাম যে কমপ্লিট কিছু হতে বাকি ছিল। তো আজকে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে খাঁচাটা। তো শুধু এইখানটা একটু রং করা বাকি আছে। তো রং করলেই এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ভেতরে আমি গাছ ফাছ লাগিয়েছি বা পাখি যেগুলো বসবে সেগুলো দেখাবো, একটুখানি বাকি আছে। তো আমি ভেতরে ঢুকে দেখাচ্ছি কোথায় কোথায় ভাঁড় লাগাবো। তো এখন তো ভাঁড় দিচ্ছি না, কারণ পাখি আসবো, পাখিগুলোকে আনবো, আনার পর 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ পর পাখিগুলো ভাঁড় দেবো। তো এই যে বাতাগুলো দেখা যাচ্ছে বাঁশের, তো এই বাতার মধ্যে তো পেরেক লাগানো আছে, এই দেখুন পেরেক লাগানো আছে। তো এইখানে একটা পেরেক, এইখানে একটা পেরেক, বেশ দূরত্ব অনুযায়ী দূরত্ব থেকে এই পেরেকটা থেকে দূরত্বটা যতটা আছে এরকম করে একটা ভাঁড়ের দূরত্ব করে এখানে সব ওপরে রাখা হবে। কারণ বদ্রি পাখি যদি ভাঁড়গুলো নিচেতে লাগাই তো পাখি খুব কম ঢোকে, ওরা ওপরের ভাঁড়গুলো নিয়ে পছন্দ করে। তো ওপরে যদি ভালো ভাঁড় থাকে ওপরেই যাবে। তো তার জন্য ওপরেও কিছু আমি পেরেক লাগিয়ে রেখে দিয়েছি, এখানেও পেরেক লাগিয়ে রেখেছি। তো এখনও লাগাবো, এখনও তো ভাঁড় আনা হয়নি আর পাখিও ছাড়া হয়নি। তো আমার রেডি হয়ে গেছে। তো আর 2-1টা কাজ বাকি আছে ঘরটা। আর তলায় বলছিলাম সেই সোলিং করে দেবো ইটের, এই ইটের ওই ইটগুলো জালটা এখানে মোটা জালটা দিয়ে সাপোর্ট করে, আর এই দিক দিয়ে ইটগুলো আছে, ইট দিয়ে আর সিমেন্ট বালি করে একদম শক্ত করে গাঁথা হয়ে গেছে। এই দেখুন চারদিকে ঠিক ইট দিয়ে হয়ে যায়, তলাতে মাটি আছে। তো মাটিটাও থাকলে ওদের পছন্দই হয়, মাটিগুলো খাবে পাখি। তো দেখুন কেমন হয়েছে বলবেন কমেন্টে আমাকে। তো এইখানে আমার একটা বড় গেট করেছি যেখানে আমি ঢুকে পাখি চেঞ্জ করবো বা পাখি ধরবো, পাখির বাচ্চা দেখার জন্য এই গেটটা করেছি এখানে। আর এমনি একটা ছোট গেট করেছি, সেটা বাইরে দিয়ে দেখাচ্ছি আমি। এই দেখুন বন্ধুরা, এই গেটটা করেছি, এটা হচ্ছে বড় গেট যেখানে আমি ঢুকবো, পাখি চেঞ্জ করা, পাখি ধরা। তো এইটা হলো বড় গেটটা। আর একটা ছোট গেট করেছি। তো এখন রং কাছে, আমার হাতে রং লেগে যাচ্ছে। এই একটা ছোট গেট করেছি যেটা এখানে প্রতিদিন জল খাবার দেওয়ার জন্য এইখানে গেটটা করা আছে। তো হাত দিলে এইখানে বুঝতে পারছি না এরকম গেটটা করা আছে। এটা প্রতিদিন ডেলি বা প্রতিদিন এভরিডে ইউজ হবে বলে ছোট গেট, পাখিকে খাবার দেওয়ার জন্য। রং হচ্ছে আমার মাছগুলোতে আলকাটা করেছিলাম, বলেছিলাম রং জালগুলোতে রং করা হয়েছে। হাই ফ্রেন্ড, আমি রাহুল। তো আমার সাবস্ক্রাইবারদের জানাই মহাসপ্তমী আজ পুজো। তো পুজো আপনারা ভালো করে আনন্দ করবেন, ঘুরবেন। তো আমি চলে এসেছি আমার কলোনিতে, নতুন বদ্রি পাখির কলোনি, যেটা ভিডিও ছেড়েছিলাম। তো আমার কলোনিটা পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে। তো কলোনিটা উদ্বোধন হবে বিজয়া দশমীর পরের দিনই উদ্বোধন হবে, সেটাও দেখাবো। পাখি কেনা আছে, আলাদা জায়গায় রাখা আছে, তারা আলাদা ঘর থেকে এই ঘরে আনবো বলে। সেই ঘরটা মোটামুটি কমপ্লিট বলতে একদম সবই কমপ্লিট, শুধু রং একটুখানি কাজ বাকি আছে। তো রঙের কাজটা হয়ে যাওয়ার পর, রঙের গন্ধর কারণে 2-3 দিন পর, মানে সপ্তমী অষ্টমী বিজয়া দশমীর পর পাখিটা আমি ছাড়বো, সেটাও দেখাবো। তো আজকে আমি আমার খাঁচা পুরো কমপ্লিটটা দেখিয়ে দিয়েছি। তো তো দেখবেন আপনারা, খুবই কম খরচে 3,000 টাকার মতন খরচ হয়েছে। একটু কম দামে জাল দিয়েছি, আর দামি জালও আছে। দামি জালটা একটু নিচের দিকে দিয়েছি, ওপরে প্লাস্টিক আছে, বাঁশ ফাঁস দিয়ে সব করেছি। বেশি পয়সা নেই, কম খরচে করেছি। কলেজে পড়ি তো, পয়সা কাজবাজ করি না, এই পাখি চাষ করি। তো আমি এতক্ষণ কাজ করছিলাম যে এই বাঁশের এখানে যে ভাঁড়গুলো ঝোলানো হবে, যে পেরেক লাগাবো, সেই পেরেকের গুলো আমি মারছিলাম। তো আমি ভাবলাম একটা ভিডিও করে দিই। তো ওই যখন পেরেকগুলো মারা হবে, তো বদ্রি পাখির ভাঁড় তো একটু উঁচুতে দিলেই ভালো হবে, কারণ ওরা উঁচুতেই বেশি পছন্দ করে। আর নিচে বাচ্চা পড়ে গেলেও মারা যায়, কিন্তু নিচে একটা সেরকম ব্যবস্থা করে দেবো যাতে বাচ্চাগুলো পড়ে গেলে আটকে যায়, সেই ব্যবস্থাও করব। আর এই যে পেরেকগুলো মারা দিয়েছি ওপরে ওপরে, যত পারবেন ওপরে মারবেন, নিচে মারলেই ওদের অসুবিধা হবে। তো নিচে ওরা খুব কম ভাঁড়েই যাবে, কিন্তু ওপরে ওরা বেশি ভাঁড়ে যাওয়ার জন্য পছন্দ করে, সেই উপরে। আর এখানে দুটো করে গাছ লাগাবো যাতে গাছে ওরা বসে, এই গাছগুলো এখানে লাগাবো, গাছে বসে। তো ফ্রেন্ড, আমার খাঁচা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ভেতরে এরকম গাছপালা লাগিয়ে দিয়েছি। তো অন্ধকারে গাছটা বোঝা যাচ্ছে না ঠিকভাবে, তো অনেক
অন্ধকার হয়ে গেছে বুঝতে পারছি না, তো আমি লাইট ফ্ল্যাশ অন করেই দেখাচ্ছি। এইখানে একটা গাছ লাগানো হয়েছে আর দূরে আর একটা গাছ লাগানো হয়েছে। তো ভেতরে যাতে পাখিগুলো বসে থাকে, ভালো লাগে ওদের, মনে হয় যদি আমি জঙ্গলের মধ্যে বসাই, সেই জন্য গাছপালাগুলো আমি বসিয়ে রেখেছি। আর এদিকেও সব রেখেছি। আর এখানটা একটা দোলা মতন করে দিয়েছি, এরকম গাছপালা লাগিয়ে দিয়েছি, দোলা করে দিয়েছি। আরও হয়তো লাঠি লাগাবো পরে, পাখি যদি নাও, অন্য পাখি যারা বসতে পারবে না, তো ওদের জন্য একটা লাঠি বাঁকারি দিয়ে সরু সরু দিয়ে কঞ্চি মতন করে দাঁড় করে দেবো। তো এখন খাঁচা পুরো ফুল কমপ্লিট। আর 4 দিন 5 দিন পর পাখি ছাড়বো, সেটাও দেখাবো।